ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো খুবই দারুণ স্বাদের মাখন্ডি হালুয়া, যার স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। রুটি পরোটার সাথে খুবই দারুণ খেতে লাগে। এই হালুয়া তৈরি করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই, এই গ্যারান্টি আমি দিতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম 1 কাপ সুজি এবং দিয়ে দেবো 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবং ঢাকা দিয়ে একটি সাইডে রেখে দেব। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 কাপ ঘি নিয়েছি, তা থেকে আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম নিয়েছি, সেটা আমি একটু ভেজে নেব। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি এবং ভাজা আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। হাফ কাপ ঘি আমি পরে ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। ঘিয়ের সঙ্গে চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে, একটু ধৈর্য ধরে ক্যারামেলটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম কোনো মতেই বাড়ানো যাবে না। ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে এবং দুধ সুজির মিশ্রণটা আমি অল্প অল্প করে ঢেলে দেব, কারণ এখন খুবই গরম আছে ক্যারামেলটা, তাই খুব সাবধানে ঢালতে হবে। আমি অল্প একটু দিয়ে আগে মিশিয়ে নিয়েছি, তারপরে বাকিটুকু ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ ছিটে আসতে পারে। সবটুকু আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নাড়তে থাকতে হবে। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই আমি কাজটি করছি। আমি 5 মিনিট ধরে রান্না করে নিয়েছি, ঠিক এইরকম অবস্থা এসেছে। আরো হাফ কাপ আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে পুরো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আপনারা যদি লবণ খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না, তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে 1 চামচ মতো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। এখানে ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে বাকি ঘিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বাকি ঘিটা যে শেষে ব্যবহার করলাম, এই ঘিটা হালুয়ার মধ্যে স্ট্রং ভাবে থাকে, দারুণ খেতে লাগে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। এইভাবে একবার তৈরি করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে লাগে। যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। এবং তৈরি করে নেওয়া কতটা সহজ একবার দেখলে যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।